নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? শুরু করছি আজকের নতুন ভিডিও। জয় জগন্নাথ সবাইকে। আজকে রথের দিন, তাই রথের দিনে ভাই আজকে আমি যেহেতু দোকান বন্ধ করে রেখেছি, রথের দিনে নিরামিষের ব্যাপার আছে, তাই ভাই দোকানটা আমার তো বেশিরভাগ আমিষেরই কাজ হয়, তাই জন্য ভাই আজকে ব্যবসাটা বন্ধ রেখে আমি তোমাদের আজকে রথ দর্শন করাবো। আমাদের এলাকার মধ্যে 3-4 জায়গায় রথ হয়, তো সেই সব এলাকার মধ্যে আমি যাবো, ঘুরে দেখাবো, তোমাদের রথ দর্শন করাবো। চলো তাহলে ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর গাইস, সকাল থেকে বৃষ্টি হয়েছিল, আপাতত এখন 1:30 বাজে, তো এই টাইমটা বেরিয়ে যাবো। মেঘলা মেঘলা আকাশ আছে, তাও বলা যাচ্ছে না বৃষ্টি হবে কি না, তাও দেখছি। যদি বৃষ্টি হয় তাহলে ভিজতে হবে, যদি না হয় খুব ভালো, তো বৃষ্টি ভিজেও হলেও দর্শন করাবো, না হলেও দর্শন করাবো। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। মেঘলা মেঘলা হয়ে আছে দেখতে পাচ্ছি ভাই, বৃষ্টি মনে হচ্ছে হবে নি, মেঘটা পরিষ্কার হয়েছে। ঘরের দরজাটা প্রথম ভালো করে লাগাই, না লাগালে এখানটা আবার টোটোয় চার্জ দিয়ে গেছিলো, চার্জ পৌঁছানো আছে। আজকে বৃহস্পতিবার বাজার আছে, আজকে বৃহস্পতিবার বাজার আছে, তো বৃহস্পতিবার বাজারে একজন চেনা পরিচিত লোক বাইরে টোটোটাকে চার্জ দিয়ে গেছে, তো টোটো চার্জ হচ্ছে, তো খুলে তাকেও বলে দেবো ভাই চার্জ হয়ে গেছে, আমি বেরিয়ে যাবো এখন। তো জামা কাপড় টাপড় সব বাইরে, কারণ বাইরে তো বৃষ্টি হয়েছিল, সব কিছু ঘর ভিতরের মধ্যে মেলানো আছে শুকানোর জন্য। আর দরজাটাকে এদিকে বন্ধ করে দিয়েছি, বন্ধ। এবার চলো চাই রথ দর্শন করতে। তো গাইস, আমাদের এখানে সব থেকে বড় যে রথ হয় সেটা হচ্ছে বেলদাতে যাচ্ছি এখন। চলো বেলদাতে গিয়ে দেখাই রথ, যেটা আমাদের সব থেকে বড় রথ হয়। তারপরে তো আছে কাছাকাছি রথ, তো আমি এখন ডাইরেক্টলি ঘর থেকে বেরিয়ে বেলদা যাচ্ছি। চলো বেলদার রথটা দেখাই প্রথমে। সব থেকে বড় কথা হচ্ছে যেটা, হেলমেটটা নিয়ে আসতে ভুলে গেছি, বা আমাদের কাছাকাছি, বেলদা বেশি দূর নয়, কাছাকাছি, তাই ভাই হেলমেটটা পরে আসিনি। তো হেলমেটটা পরে সবাইকে গাড়ি চালানো অবশ্যই উচিত। তো দেখাচ্ছি আমি এখন, দেখো এই রাস্তায় এখন বেরিয়ে যাচ্ছি, বেলদা পুরো বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি জগন্নাথ প্রভুর দর্শন করতে, রথ দর্শন করতে। তাহলে চলো। তো বেশিক্ষণ এখান থেকে বেশিক্ষণ টাইম লাগে না, আমার বাড়ি থেকে 10 মিনিট, হাইস্টলি 10 মিনিট, বাইকে 10 মিনিট টাইম লাগে, তো পৌঁছে যাবো সঙ্গে সঙ্গে। দেখতেই পাচ্ছ ভাই, বেরিয়ে যাচ্ছি, একা যাচ্ছি। বন্ধুদের বলেছিলাম যাবে নাকি, ভাই কেউ রাজি হলো নি। অন্যদিকে রাজি হয়, কিন্তু এসব দিকে এত ইন্টারেস্ট নেই, তাই একাই ভাই বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো এইভাবে ব্লগ করতে করতে বেরিয়ে যাচ্ছি জগন্নাথ প্রভুর রথ দর্শন করতে। এইখান থেকে লাইন দেখতে পাচ্ছ, আমাদের যে ইস্কন মন্দির আছে আমার বেলদা, তো বেলদায় যে ইস্কন মন্দির আছে এখানে, তো সাইডেই হচ্ছে জগন্নাথ প্রভুর মন্দির। আমি জুম করে আরও দেখাচ্ছি কাছে, দেখতে পাচ্ছ লোকজন অনেকজন, মানে সেখানে টোটোর পুরো লাইন, লোকজনের প্রচুর মানে জমাবেশ হয়েছে। তো চলো রথটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, মন্দিরটাও দেখাচ্ছি। তো পৌঁছে গেছি, যেহেতু ফাইনালি পৌঁছে গেছি বেলদা যে জগন্নাথ মন্দির, সেখানে পৌঁছে গেছি। তো সেখানে গিয়ে আমি এখন দেখাবো রথ দর্শন। চলো। আমরা যে কোনো মেলা বা কোনো অনুষ্ঠানে ঘুরতে গেলে বাইকটা যেখানটা রাখি সেই জায়গাটা ধরে প্রথমে ভিডিওটা বানিয়েলেই বাইকটাকে নিয়ে, কারণ পরবর্তীকালে কোনো অসুবিধা হলে সেই ভিডিওটা কিন্তু প্রুফ থাকবে। বেলদাতে জগন্নাথ মন্দির হচ্ছে ইস্কন মন্দিরের উল্টো দিকে, মানে ইস্কন মন্দির যেদিকে, বাইপাসের এই সাইডের দিকে উল্টো দিকে কিন্তু জগন্নাথ মন্দির। রথযাত্রা শুরু হতে হয়তো আরো কিছুক্ষণ টাইম লাগবে, কারণ বেলদাতে এখন রথযাত্রা মহোৎসব হচ্ছে, আর এখানটা হচ্ছে রথটাকে এখনো সাজানো হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ভগবান জগন্নাথ প্রভুর মন্দির বেলদা। আর গাইস, তোমরা কোথা থেকে দেখছো সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। রথযাত্রা শুধু এটা একটা উৎসব নয়, এটা ভক্তি, বিশ্বাস আর ঐতিহ্যের প্রতীক। প্রতি বছর হাজার হাজার মানুষ ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ টানতে আসেন। বিশ্বাস করা হয় ভক্তি ভরে রথের দড়ি টানলে জীবনে শুভ ফল আসে এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ হয়। তাই এই দিনটা শুধু ধর্মীয় নয়, মানুষের মিলন মেলারও একটা বিশেষ দিন। এই যে রথটাকে দেখছেন, এটা শুধু একটা কাঠের তৈরি গাড়ি নয়, কোটি কোটি মানুষের আবেগ আর বিশ্বাস জড়িয়ে আছে এর সঙ্গে। তাই রথযাত্রার দিনে চারিদিকে এতটাই আনন্দ, এত ভিড় আর এত উৎসবের পরিবেশ দেখা যায়। এখানে একজন পরিচিত আমাকে ইস্কন মন্দিরের তরফ থেকে একটা টিকিট দিলেন, যেখানে ভগবান জগন্নাথ প্রভুর মহাপ্রসাদ বিতরণ হয়েছিল, মহাপ্রসাদ খাওয়ার জন্য। এবারে আমি তোমাদেরকে দেখাবো যেখানে মহাপ্রসাদ রান্না হচ্ছে এবং যেখানে হাজার হাজার মানুষ সেই মহাপ্রসাদ ভোজন করছেন। চলো সেই স্থানটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। চারিদিকে এখানে ভক্তদের ভিড়, কেউ বা দাঁড়িয়ে খাচ্ছেন, কেউ আবার লাইনে বসেও খাচ্ছেন। এটাই তো হচ্ছে ভগবানের লীলা। জগন্নাথ প্রভু মহাপ্রসাদ খাওয়ার জন্য হাজার হাজার মানুষের বিশ্বাস ভক্তি দ্বারা অপেক্ষা করাটাও কোনো ব্যাপার নয়। এখন আমি তোমাদের দেখাচ্ছি মহাপ্রসাদ রান্নার জায়গা। বিশাল বড় বড় হাঁড়ি করার মধ্যে হাজার হাজার মানুষের মহাপ্রসাদ রান্না হচ্ছে। এখানে কোনো জাত, ধর্ম, ধনী, গরিব কোনো ভেদাভেদ নেই, সবাই মহাপ্রসাদ গ্রহণ করেন। এই দৃশ্য সত্যি মনকে অন্যরকম একটা শক্তি দেয়। রথযাত্রার অন্যতম বড় আকর্ষণ হলো এই মহাপ্রসাদ আর ভক্তদের মিলন মেলা।
এখন বেলদা জগন্নাথ প্রভুর দর্শন করে, মন্দির দর্শন করে, মহাপ্রসাদ গ্রহণ করে, মানে মহাপ্রসাদ খেয়ে দিয়ে আমি বেরিয়ে আসলাম। তো রথ এখনো রাস্তায় চলতে আরো দেরি আছে, রথের যাত্রা এখনো আরো দেরি আছে। তো তার জন্য বেরিয়ে আসলাম। এখান থেকে বাগড়া যাবো, বাগড়া বাজারে ওখানে জগন্নাথ মন্দির আছে, ওখানে দেখবো, ওখানে হয়তো রথযাত্রা শুরু হয়ে গেছে। চলো তাহলে জগন্নাথ মন্দির বাগড়া বাজার যাচ্ছি, বেলদা থেকে বেরিয়ে এসে বাগড়া বাজার যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের বাগড়াবাজার জগন্নাথ মন্দির। এখানে রথ এখনো সাজানো হচ্ছে, আর একটু হয়তো সময় লাগবে রথ টানতে। তাই এখানে আমি আর বেশিক্ষণ সময় না অপেক্ষা করে আমি চললাম আবার অন্য একটা জায়গায়, যেখানে রথ টানা অলরেডি শুরু হয়ে গেছে। চলো এখন আর কথার ভয়েস দিয়ে আর কিছু বলবো না, এমনিতেই বিভিন্ন রকম শঙ্খ ঢাক বাজনা দিয়ে এই রথ টানা দেখতে অবশ্যই অরিজিনালটা তোমাদের দেখতে ভালো লাগবে। এখন যে রথটা আমি দেখালাম সেটা হচ্ছে আমাদের এলাকার নারায়ণগড় এলাকার রথ দেখালাম, যেটা আমি নিজে দাঁড়িয়েছিলাম। অনেক মানে লাইন বাই লাইন রথ টানা হচ্ছে, যেটা নাচ বিভিন্ন রকমের ছদ্মবেশ, বিভিন্ন রকমের যেটা কার্টুন টার্টুন নাচ দেখি, সেটা হচ্ছে আমাদের নারায়ণগড় এলাকার রথ। তো সেটা দেখলাম। এখন বেরিয়ে যাব এবার বাগড়া বাজার দেখে দিয়ে এসেছি, এবার মগরামপুরের কাছাকাছি রাজা হোটেল, তো সেখানে গিয়ে আমি এখন রথটা দেখাচ্ছি। টানে রাখছে
আমার এরিয়ার কাছাকাছি চারদিকে রথ দেখার পর আমি এবারে সোজা বাড়ির দিকে এগোচ্ছি। তো আজ রথ থেকে একবারে ফেরতি রথ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু অনুষ্ঠান প্রোগ্রাম চলতে থাকে। আর অবশ্যই তোমরা কমেন্টে লিখো জয় জগন্নাথ। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন হয়ে আসছো। গাইস আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। নেক্সট ব্লগ আসছে হচ্ছে বাবা ভোলেনাথ তারকেশ্বর বাবার মন্দিরের জল ঢালা একবার প্রথম সোমবার নিয়ে ভিডিও।